নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। ওদিন আপনাদেরকে এক খণ্ড জানানো হয়েছে যে ওর সূর্যদেবের পায়ে ইন্দ্র দেবতা মুকুট রাখছে। ওইখান পর্যন্ত ওই খণ্ড কোয়া হয়েছে। এখন আজকে আবার আপনাদের সামনে আরেক খণ্ড নিয়ে আসছি। এই খণ্ডটা হইল, শনিয়ে বলল যে সূর্য দেবতার পায়ের সামনে আপনি মুকুট রাখলে তো হইব না, সূর্য দেবতার সাথে তো অন্যায় হয় নাই, অন্যায় হয়েছে মার সাথে। আমার আমার মার সামনে আপনি নিয়ে যান, মার সামনে আপনি ক্ষমা চাইতে হইব, আমার সূর্য দেবতার কাছে ক্ষমা চাইলে হইব না। তখন কি করলো, ইন্দ্র দেবতা তো রাগটা ফুলতেছে একদম, খুব মানে রাগ তার। আবার বলছে এখন আগে সূর্য দেবতার কাছে রাখছে, এখন আবার ওর মার কাছে নিতে লাগবো। এর আগে একদম কি করতেছে, তারপরে দেয়া গেল ওর মার কাছে, ছায়ার কাছে গিয়া ছায়ার সামনে পট কইরা যখন ইন্দ্র দেবতায় মুকুটটা রাখছে, ছায়া একদম হয়ে গেল। আরে এ কি কথা, আমার সামনে মুকুট আবার পট আনলো কে, মুকুট আমার পায়ের সামনে কে রাখতেছে? তখন শুনিয়ে মারে চোখে বলল এরকম করে। বলার সাথে সাথে তখন সূর্য দেবতা বলল যে আপনার সাথে যে আমি আগুন নিয়ে গিরির এটা আপনার করছি, ওই জিনিসটা আমার ভুল হয়েছে, আমি করছি, আমার অন্যায় হয়েছে, অপরাধ করছি আমি আপনার সাথে, আমারে ক্ষমা করেন মা। এই কথা বলার সাথে সাথে তখন ও তো কি করব কি না করবো পাইতেছে না। তখন শনিয়ে বলল মা, ইশারাতে বলল মা ক্ষমা করে দাও। তখন শনি বলল হ্যাঁ, যে অপরাধ করে ক্ষমা চায় তারে একবার সুযোগ দেওয়া উচিত, মাফ করে দাও। তখন মা বললো হ্যাঁ ইন্দ্র দেবতা, আমি আপনারা মাফ করে দিচ্ছি, আমার এখন আপনার উপরে কোনো ক্ষোভ নাই। এই কথা বলার সাথে সাথে ইন্দ্র দেবতা তো মুকুট ওইখানে রেখে গেছে, ওর খেয়ালই নেই, ও মুকুট রেখে ও চলে গেছে। ওইখানে শনি আবার মুকুট নিয়ে ইন্দ্র দেবতারে রাস্তা ডাক দিল, ওদের মহল পার হয় নাই ওই জায়গাতেই। তখন বলল দেব দেব দাঁড়ান, আপনার একটা জিনিস আপনি ভুলে গেছেন। তখন বলল দেখতেছে চারিদিকে, কি ভুলে গেছে? কয় কি এই যে আপনার এটা মুকুট আপনি ভুলে গেছেন। তখন তাড়াতাড়ি ওই ইন্দ্র দেবতা কি করলো, শনির হাতের থেকে মুকুটটা টাইনা নিল, নিয়ে বলল আমি তো মুকুট নিয়ে নিলাম, মুকুটের কোনো কথা নাই, কিন্তু আমারে যে অপমান তুমি আমারে করছো, এইটা তো আমি জীবনও ভুলুম না, এইটা একদিন হলো আমি প্রতিশোধ তোমার উপরে নিমু। তখন শনি রাইকা বলল দেব, আপনার আপনার পথে সীতা আসেন, না তো আমার আপনারা আবার পথে আনতে হইব। এই কথা বলল। তখন ইন্দ্র দেবতা এখান থেকে চলে যায়। তখন শনি যায় দেখে মা আবার মহাদেবের পূজা করতেছে, মন্দিরে পূজা করতেছে, মার পূজা করতেছে। মারে বলল মা তুমি কি করতেছো? তখন মা বলল কি কেন, আমার ছেলে এত বড় কাজ করছে, আমি কি শিব বাবার আমি পূজা করতে পারি না? আমার তো কর্তব্য তারে পূজা করা, ধন্যবাদ জানানো যে আমার ছেলের এই বিপদ থেকে উদ্ধার করছে। এ কথা বললা মায় পূজা করলো। পূজা করতে ওর হাতে দেখে মার ওই কালো দাগটা হাতে বাড়তেই আসছে আস্তে আস্তে। ওই যে আগ্নেয়গিরির মধ্যে যে যখন ছিল ওর হাতটা জ্বলে গেছিল, কিন্তু ওইটা না। তখন যখন এই হাতটা পুড়ে কালো হয়ে যায়, তখন ওর মা ঈশ্বরের জিজ্ঞাসা করে, বিশ্বকুমারে জিজ্ঞাসা করে বাবা আমার এই হাতটা কেন এরকম হয়েছে? তখন আপনার মাঝখানে কথাটা বলতেছি, বাবা তখন বলল যে আমার মেয়ে সন্ধ্যা যে তপস্যা করতে গেছে, যতক্ষণ তপস্যাটা আস্তে 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 ওর পূরণ হইব, ততই তোমার দাগটা বেশি বেশি করে বাড়বো, তোমার দাগ এটা কমার নাই। তখন তো ওর ভয় ঢুকে গেছে, ওর অস্তিত্ব শেষ হয়ে যাব যখন সন্ধ্যা এটা তপস্যা ওর পূরণ হইব, ওর অস্তিত্ব শেষ হয়ে যাব। তখন ওইটা ভাবতেছে আমার তো সময় হয়ে গেছে আস্তে আস্তে যাওয়ার, আমি কি করি? যখন ছেলে হাতটার দিকে দেখলো ওইটা বাড়ছে, ওর বাবার কথা মনে পড়লো, বাবা তো ঠিকই বলছে আমার হাতটা এরকম দাগ আস্তে আস্তে বাড়তেছে। ছেলে কইলো মা তোমার এইটা এখনো কমে নাই, চলো। এটা কইছে না না, এটা কমে যাবো, দাঁড়াও আমি বাবার কাছে যাইয়া আবার এটা উপাদান জিজ্ঞাসা করুম, কি হয় ওইটা জানি আমি আবার বাবার থেকে আমি করুম। কি তাহলে ঠিক আছে, নানাজির কাছে এখানে আমিও যাবো তোমার সাথে। তখন বললো না তোমার যেতে হইব না, আমি যাবো। কাকি না না আমি যাবো, আমি তোমার সাথে গিয়া আমি নানাদিকে জিজ্ঞাসা করুম কেমনে কি করলে কি হয়। তখন ও সন্ধ্যা ঘরে গেল, শুইল, ছেলেরে বললো শুয়ে থাকো গিয়া রাত। তখন ছায়া ঘুমিয়ে পড়লো, ছেলেও ঘুমিয়ে পড়লো।
মাও ঘুমালো। তারপরে ঘুমের থেকে উঠলো সকালবেলা উঠে ও বাবার এখানে যাবো বিশ্বকুমার এখানে। ও রেডি হইতো, রেডি হইয়া দাসীরে বললো আমার পাদুকাটা এনে দাও, আমার আমরা চটি বলি এখন, ওরা আগে পাদুকা বলতো। হ্যাঁ, আমার পাদুকাটা এনে দাও, আমি বাবার এখানে যাব। আর শনি উঠার আগে আগে, যাতে শনি না জানে আমি যাইতেছি, না তো শনি আমার পিছা করব। এই কথা বললে শনি যাওয়ার জন্য রেডি হয়েছে, মাও রেডি হয়েছে। তারপরে বলে কি না আজকে যাব না করে বসে রয়েছে মা, ওরে নিয়ে নাই। রাত্রেবেলা কি করলো ওর বাবায়, সূর্য দেবতায় ওই কথাগুলো ভাবতেছে যে আমারে ছেলে কি করলো, আমারে ছেলে কি করলো, আমারে কি করলো, ওই কাহিনীগুলা মনে মনে করতেছে, ভাবতেছে। তখন সূর্য দেবতার শরীরে যত তেজ আছে ওই তেজ নিয়া ও শনির রুমে ঢুকলো। শনির রুমে ঢুকাতে ওর মা শনির রুমের থেকে বাইরেতেছে, ওই টাইমে সূর্য দেবতাও ঢুকতেছে। তখন ওর মা ভাবতেছে আরে সূর্য দেবতা আমার ছেলের রুমে কি করতে যেতেছে, দেখি তো। সূর্য দেবতা দেখতে যাতে দেখে কি সূর্য দেবতার দুই হাত দিয়া যত রোশনি আছে ছেলের উপরে দিতেছে, কিন্তু মা ওইটা জানে নাই যে ছেলের উপরে রোশনি দিতেছে। ভাবছে ওরে জ্বলাইয়া ভস্ম করব, মা ওই জিনিসটা ভয় পাইছে। তখন মা দৌড়াইয়া আসিয়া সূর্য দেবতার হাত ধাক্কা মেরে সূর্য দেবতারে সরাই দিছে। তখন কইলে আরে তুমি আমারে কেন ধাক্কা দিলা, কি হয়েছে? কয় কি না আমি কেন ধাক্কা দিছি, আমি ভাবছি শনি যে ভুল করছে ওই ভুলে তুমি রাগে হয়তো শনির উপরে রাগ হয়ে রইছো তার জন্য। তখন কইছেন না শনি তো আমার, শনির উপরে আমি রাগ কেন করুম, ও তো ভালো করছে, যেহেতু তোমারে ন্যায় দিছে আর আমারে অন্যায় থেকে আমারে রক্ষা করছে, তার জন্য আমার ওর উপরে রাগ নাই। কিন্তু ও কোনো ছোট বাচ্চা, আমি তার মন, ওর বড়োর প্রতি জ্ঞান নাই, বড়দের সাথে কিভাবে কথা বলতে লাগে ওই ওর শিক্ষা হয় নাই এখনো, ছোটদের লগে কিভাবে বলতে লাগে ওইসব শিক্ষা পায় নাই, ওরে ওগুলা শিখাইতে হইব আমাদের। আর ওর সাথে সবসময় ওরকমভাবে বিহেভ করতে লাগবো। হ্যাঁ, ও কেন এরকম হইব না, এটা তো সূর্যের ছেলে। তখন বাবা স্বীকার করলো শনিরে এটা সূর্যের পুত্র, আমার পুত্র। হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে তো মার খুব খুশি, আনন্দে মার মানে এত বছর পর সূর্য দেবতা নিজের সন্তান স্বীকার করলো, নিজের সন্তান বললা, তোর মার তো খুব খুশি আনন্দে। তখন এই কথা বললে সূর্য দেবতা এখান থেকে চলে যায়। তখন ছায়ায় কি করে ছেলেরে খুব আদর করে করে ছেলে ঘুমেই থাকে। তো অল্প পরে ছায়াও চলে যায়। তখন ছায়া পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে ও রেডি হয়ে ও বাপের বাড়ি চলে গেল। যেতেছে যেতেছে ও তো আর জানে না শনি আবার পিছে পিছে যেতেছে, ও তো ছায়া বলতে পারে না শনি যে পিছে পিছে আসছে। ও তো আপন মনে ও বাবার এখানে গেল, গিয়া বাবার সাথে এগুলা কথা বলতেছে, বাবা আমার এরকম এরকম হয়েছে, আমি এখন কি করি কও, আমার তো দাগ বাড়তেছে, আর শনিয়া দেখলেই বলে যে তোমার হাতের এরকম বাড়তেছে কেন দিন দিন। আমি শনিরে কি বলি, সূর্য দেবতা যদি কোনো সময় দেখে ফেলে আমি সূর্য দেবতারে কি উত্তর দিব, আমার কোয়ার মতন তো কিছু নাই। আর যতদিন হইব আস্তে আস্তে তো আমিও নিষ্পত্তি হয়ে যাব, তখন আমার ছেলের কি হইব, আমার ছেলের কে দেখবো। তখন বিশ্বকুমার বলল দেখ ছায়া, তুই সব চিন্তা করবি না, তার জন্য আমি সবসময় শনির পিছনে থাকুম, শনির সাথেই থাকুম। আর তোর আমার আশীর্বাদ তোর মাথায় সবসময় আমার থাকবো। হ্যাঁ, তোর হয়তো অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে, কিন্তু তোর বাবা যেহেতু আমার মেয়ে ভুল করছে, আমার মেয়ের ছায়ার থেকেই তো তুমি হইছ, তার জন্য আমার মেয়ের ভুলটা আমি সংশোধন করব, ওইটা তুমি চিন্তা করো না, যা হওয়ার হইব, এটা তো আমি আর তোমার কমাইতে পারবো না, এটা কমানোর তো কোনো উপায়ই নাই। উপায় কি, এটা তুমি যখন ছায়া, ছায়া তো সেরকমই হইব। তো ওই বললা ছায়া চুপ করে রইল, খুব কষ্ট পাইতেছে, ও কি করব না করব। বাবাই কইলো ঠিক আছে সন্তানটা তো দেখবো, আমার উপর বাবার হাত থাকবো, কিন্তু আমি শনিরে কি বলুম, কেমনে কমু এই কথাটা যে আমার অস্তিত্ব শেষ হয়ে যাব, এটা শুনলে তো শনি শেষ, কখন কমু আমি শনিরে কিভাবে। তখন এই কথা বলতেছে, তখন ওর বাবা বলল যে তোর এটা চিন্তা করতে লাগবো না শনির জন্য, শনির সময় হইলে জানবো, এখন শনিরে কিচ্ছু বলতে লাগবো না, এখন বলবি না শনিরে, শনির এখন বললে শনি কষ্ট পাইবো আর শনি এটা নিতে পারবো না, তার জন্য শনির সময় এলে শনি নিজেই জেনে নিব জিনিসটা। এই কথা বললে ও তো চুপ করে রইল। ওরা এদিকে আসে, শনি পিছন দিকে এসে দাঁড়াইছে, দেখে তখন
মায়ও দেখলো ঘুইরা, তারপরে দিয়া ওর দাদুও দেখলো ঘুইরা, তাকায় দেখে শুনি এসে হাজির। ওরা বসে সব শুনে নিছে শুনি। ওইটা ভাইবা ওরা তো ভয়ে একদম সে, আর তুমি কেন আসছো পিছন দিক থেকে, তুমি কেন আসছো, তোমার না বারণ করছি আমি আসতে না, মা বললো বারণ করছি আসতে না, তুমি কেন আসলা। দাদু বলছে ঠিক আছে আইসে, দাদুর ঘরে এসে কি হয়েছে, নাতি এসে আসো শুনি আসো। ওরে ঘরে ডাইকা দাদু নিল, এরকম বললা দাদু ওকে ঘরে নিয়ে গেল। তো ঘরে নিয়ে যাওয়ার পরে পরে খণ্ড ওর সাথে কি হইলো না হইলো আপনাকে পরে আপনাদেরকে আমি আবার জানাবো। তার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এখানে সমাপ্ত করলাম।